ন্যূনতম কোনো মূল্য নির্ধারণ করা তার পক্ষে সম্ভব হয় না। দেখবেন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছেন শত শত বছর আগে, দুনিয়ার মানুষ তাদেরকে ভুলে যায়। আর কিছু মানুষ হয়তো এই 2-4 দিন আগে বিদায় হয়েছেন, তার সন্তানেরাও তাকে স্মরণ করে, হয়তো বা কিছুদিন, 3 দিন, 40 দিন, 1 বছর, এরপরে আস্তে আস্তে সব মানুষ যার নাম এখনো জিন্দা আছে, যিনি বিদায় হয়েছেন হয়তো বা শত শত বছর আগে, কিন্তু যার নাম এখনো জিন্দা আছে, বুঝতে হয় আল্লাহর বান্দাকে আল্লাহ এই তৌফিক দিয়েছিলেন যে তার জীবদ্দশায় তিনি তার জীবনের মূল্য ঠিক করে গেছেন। এই মাস মুহররম মাস। মুহররম শব্দের অর্থটা হলো সম্মানিত, আরেকটি অর্থ হলো নিষেধকৃত, যা নিষেধ করা হয়েছে। আরেকটি অর্থ হলো সম্মানিত। দুটি অর্থ এই মাসের সাথে, দুটি অর্থই সংশ্লিষ্ট। সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত মাস করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের 4 মাস সম্মানিত মাস। নিষেধকৃত, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানে, এই মাসে যুদ্ধ বিগ্রহ, সব ধরনের লড়াই সংগ্রাম আল্লাহ নিষেধ করেছেন। মুহররম মাসটা আরবিক ক্যালেন্ডারের প্রথম মাস এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ক্যালেন্ডার, 12 মাসের বছর আরবিক বছর। আলহামদুলিল্লাহ, মানি বা না মানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, যে কথা ইমাম সাহেব শুরু করেছিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান জমিন সৃষ্টি করা শুরু করেছেন, একদিনে আসমান জমিন সৃষ্টি হয় নাই। 6 পিরিয়ড অফ লং টাইমে শুধু দুনিয়া সৃষ্টি হয়েছে, 6 আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান জমিন সৃষ্টি শুরু করেছেন, সেই দিন আরবিক ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন 12 মাসের 1 বছর, 12টা মাস। সৃষ্টির প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন আরবিক ক্যালেন্ডার মনোনীত করেছেন, 12 মাসের নামও রেখে দিয়েছেন প্রথম মাস মুহররম। কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। তাহলে আরবিক ক্যালেন্ডার নিয়ে গর্ব করার মতো জিনিস। আরবিক ক্যালেন্ডার মুসলমানের একটি গর্ব। আমাদের ক্যালেন্ডার এটা সবচেয়ে প্রাচীন, এর আগে কোনো ক্যালেন্ডার ইতিহাসে নাই। অথচ বর্তমান সময়ে মুসলমানদের কাছে সবচেয়ে বর্জনীয়, পরিত্যাজ্য, একেবারে মূল্যহীন কোন ক্যালেন্ডার যদি হয়, সেটা হচ্ছে আরবিক ক্যালেন্ডার। মানেন বা না মানেন, আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় কোন ক্যালেন্ডার ফলো করা হয়? ইংলিশ। এই দেশে তো ইংলিশ হবে স্বাভাবিক, এটা। আরব দেশে যান, ম্যাক্সিমাম আরব মিডল ইস্টার্ন কান্ট্রিতে এখন ইংলিশ ফলো করা হচ্ছে। তাদেরকে আজ থেকে 5-7 বছর আগেও যেই সব দেশে আরবিক ক্যালেন্ডার ফলো করা হতো, তাদেরকে বুদ্ধি দেওয়া হয়েছে, দেখো যদি আরবিক ক্যালেন্ডার মানো, তাহলে এমপ্লয়ীদেরকে 11 দিন বেশি বেতন দেওয়া লাগে। আরবিক ক্যালেন্ডারে 11 দিন, বছরে 365 দিনের মধ্যে 11 দিনের বেতন বেশি দেওয়া লাগে। ইংলিশ মানো, 11 দিনের বেতন কম দিলে চলবে, ঠিক আছে?
এটা আমি একটি দেশে ছিলাম, ওই দেশের গণনা করেছি, তারা মানলো এটা এখন চলতেছে এই ক্যালেন্ডারে। অথচ অ্যারাবিক ক্যালেন্ডারটা আমাদের গর্ব ছিল। প্রত্যেকটি ক্যালেন্ডারের একটি উৎস আছে। আমাদের বাংলা যে ক্যালেন্ডার তারও একটি উৎস আছে, আমি সেদিকে যাচ্ছি না। ইংলিশ ক্যালেন্ডার একটি উৎস আছে। অ্যারাবিক ক্যালেন্ডারের মূল উৎস সম্পর্কে আপনাদেরকে বলেছি। হিজরি বর্ষ যেটা, সেটার একটি উৎস আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, এই ঘটনার দিন থেকে শুরু করে হিজরি ক্যালেন্ডার হয়েছে। কিন্তু সব দেশে আমাদের এই কারণেই সমস্যাটা হচ্ছে যে আমরা বছরে 2-1টি মাস ফলো করার চেষ্টা করি আরবিক ক্যালেন্ডার অনুযায়ী। এই কারণেই আমাদের মূল সমস্যাটা। যদি শুরু থেকে পুরো বছর আমাদের এই ক্যালেন্ডারই ফলো করা লাগতো, তাহলে আপনি আমি যেই মতের মানুষ হই না কেন আমাদের এত সমস্যা হতো না। এবং এই কাজটা আমরাই করেছি। অ্যারাবিক ক্যালেন্ডারটাকে আস্তে আস্তে আমরাই সরিয়ে দিয়েছি। মনে করবেন না যেটা আমার হঠাৎ হয়েছে, এটা একটা বিরাট প্ল্যান হয়েছে, মুসলমানদেরকে আস্তে আস্তে সরাতে হবে। আমি যত বড় পাগড়িওয়ালা হই না কেন, আমার কুর্তা যত লম্বা হোক, আমার নামের পিছনে যত বেশি উপাধি হোক, আমার বংশ মর্যাদা যত বেশি হোক না কেন, যদিও বা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের মানুষ হই, আর আমার আরবিক কোরআন শরীফ তিলাওয়াতটা শুদ্ধ না হয়, আমার নামাজ হবে না। আপনাদের কারো সন্দেহ হয় এই কথার উপরে? ওযু না করলে নামাজ হবে? যদি নামাজের কোনো ফরজ মনে করেন সিজদা দিলেন না, আপনি নামাজ হবে? রুকু না দিলে নামাজ হবে না। আমাদের নামাজের ফরজগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া লাগে যারা সুস্থ আছেন তাদের জন্য। তারপরেরটাই কিরাত, তিলাওয়াত করা। আপনার বয়স 220 বছর হোক আর যাই হোক, আর যত সম্মানী আমি হই না কেন, তিলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না, জীবন ব্যর্থ। আমার জীবন সামান্য এখানেই ব্যর্থ। আমি সব জানি, আপনারা যে জানেন না এমন না। আমরা সবাই একটি ব্যাপারে সবাই একমত, দুনিয়াবি সব কিছু আমরা মোটামুটি জানি। কিন্তু আপনার আমার এই জীবনে, আপনারা আমাকে এই মসজিদে এনেছেন কয়েকবার, আরো হুজুররা আসেন, আপনারা কি কেউ কোনোদিন একবার আমাকেও আরো কাউকে এনেছেন যে হুজুর আজকে ওয়াজ না, শুধুমাত্র আমাদের একটা সূরা শুদ্ধ কিনা দেখে যাবেন? ইমাম সাহেব এখানে আছেন, আপনারা কেউ কি কোনোদিন এই উদ্দেশ্যে এসেছেন যে হুজুর দেখেন তো আমার জীবনের অন্য সবকিছু তো ব্যর্থ যদি আমার নামাজ শুদ্ধ না? আস্তে আস্তে করে ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী গার্ডিস্টন সে বলেছিল কোরআন শরীফটাকে মুসলমানদের অন্তর থেকে সরাতে হবে। লম্বা একটি ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা একটি ঘটনা। এখানে অন্তর থেকে সরাতে হবে। কোরআন শরীফ তাদের ঘরে থাকুক কোনো অসুবিধা নেই, স্কুল কলেজ মাদ্রাসা থাকুক কোনো অসুবিধা নেই, অন্তরে থাকবে না। তাই হয়েছে। আমাদের দেশটা এখনো অনেক ভালো আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বহু দেশে যান যেখানে কোরআন শরীফটা মুসলমানদের স্কুল, মুসলমান ছাত্র, মুসলমান টিচার, কোরআন শরীফটা আমাদের বাংলাদেশের স্কুল কলেজের ধর্ম শিক্ষার মতো। লাস্ট পিরিয়ডে বাংলাদেশের স্কুল কলেজের ধর্ম শিক্ষাটা একবার লাস্ট পিরিয়ডে, সাধারণত ম্যাক্সিমাম টাইম বছরে স্কুলে পড়ি নাই জানি না, আমাদের মাদ্রাসার কথা বলছি, ম্যাক্সিমাম বছরের ম্যাক্সিমাম ডে লাস্ট পিরিয়ড হয় না। আর যদিও বা হয় পুরা দিন পড়তে পড়তে 10টা থেকে 3টা পর্যন্ত একেবারে মনটা খেটে খানা বানা কিছু নাই, তখন মনটা ভালো না, আমাদেরও টেনশন কত তাড়াতাড়ি যাব, এই সময়ে ধর্ম শিক্ষাটা পড়া। এই একই অবস্থা অন্যান্য সব দেশে হয়েছে। আমার কথাটা ছিল, আমাদের গর্ব ছিল অ্যারাবিক ক্যালেন্ডারটা, এটা ফখর করার মতো জিনিস। আমাদের ক্যালেন্ডারের আগে আর কোন ক্যালেন্ডার আল্লাহর জমিনে আসে নাই, আমাদের মাসের আগে আর কোন মাস আল্লাহর জমিনে আসে নাই, কিন্তু আমরা এটাকে ত্যাগ করেছি। প্রথম মাস মুহররম মাস, সম্মানিত মাস।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটা বিশেষ সম্মান রাখে, বিশেষ মর্যাদা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাম রেখেছেন এই মাসের, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসের সম্মান এই পর্যন্ত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। শুধু আমরা মানুষ, আমরা যারা, আমরা এই মাসের সম্মান দিতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান শরীফের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম। রমজান শরীফের পরে রোজা রাখার জন্য শ্রেষ্ঠতম মাস মুহররম।